উন্নত জাতের গাভী আপনার নষ্ট হওয়ার কারণ কি, মূলত এটা নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। এই জিনিসগুলো যদি আপনি একটা কেয়ার থাকতে পারেন তাহলে হচ্ছে সব সমাধান হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে যে আমি উন্নত গরুর মেন একটা প্রবলেম, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস, লেট ম্যাস্টাইটিস, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস এবং সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। এই দুটো জিনিস যদি আপনার দেখা যায় ভয়ঙ্কর আকারে রূপ নেয় তাইলে কিন্তু প্রবলেম হয়ে যায়। এর কারণে আপনাদের সঠিক সময় সঠিক জিনিসটা করতে হবে। ম্যাস্টাইটিস আপনার এটা হতেই পারে, যে কোনো বয়সে যে কোনো গরুর হতেই পারে, দুধ কম এবং বেশি এটা কোনো ফ্যাক্ট না। তো হয়ে যায়, আসলে কিছু করার থাকে না। আর বেশিরভাগ হচ্ছে গরুর মানে মানে হয়ে যাওয়ার পরে আমরা যেগুলো বলে থাকি যে গরুর হচ্ছে মানে ফ্লোর পরিষ্কার করে রাখবেন, মেঝে যেন জীবাণু না ঢুকে, তারপরে হচ্ছে দুধ দোহনের পরে দাঁড়া করে রাখবেন। আসলে এই যে থিওরিগুলো, এগুলো আসলে এগুলো হচ্ছে আমাদের কি সতর্কতামূলক কথাগুলা, কিন্তু দেখা যায় যে এই যেমন এই গরুটা এটা হয়ে গেছে, তো এটা তো আর এখন দুধ দহন করা হয় না, বুঝছেন? তো আসলে এগুলা উন্নত জাতের গরুগুলার হয়, বা এই রোগটা সচরাচর গাভীর ক্ষেত্রে হয়েই থাকে। হ্যাঁ, বা আমার খামারে আমি সেরকম কোনো ম্যাস্টাইটিস কখনো পাই নাই, সেটা তো আপনারাও জানেন, দিলে নগদেই কাজ হয়ে যায়। কিন্তু এই ম্যাস্টাইটিসটা খুবই বাজে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কোনো মানে না। তো এই যে হচ্ছে উলান ছাড়তেছে আর এখন হচ্ছে এরকম দেখা দিচ্ছে, তো যার কারণে হচ্ছে ওষুধগুলো দেওয়া হচ্ছে আর অ্যান্টিবায়োটিকও করা হচ্ছে, কারণ এই টাইমে অ্যান্টিবায়োটিক না করে উপায় নাই। সঠিক সময় এই গরুর চিকিৎসা না হলে গরু কিন্তু বাট নষ্ট হয়ে যেতে পারে। এই ম্যাস্টাইটিসটা এমন ভয়ানক হতে পারে। তো এর জন্য এটা চিকিৎসা চলতেছে, কী কী আমি দিচ্ছি তো সেটা নিয়েও বলবো আপনাদের। এই যে হচ্ছে আপনার দানাদার দিচ্ছে, খাবার প্রতি খুবই রুচি আছে। আর প্রতিটা গরুকেই হচ্ছে আমি এই খাওয়ানোর সময় হচ্ছে এই যে এই সেল কিউরগুলো দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিছে, তো এই তো তারপরে হচ্ছে যে মিশিয়ে ফেলছে, এই যে নুনের মতো থাকে এটা। তো এরকম হচ্ছে দিয়ে দেওয়ার কারণ বা সব পুরো বাংলাদেশে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে অ্যালার্জির প্রকোপ, যার জন্য আগে থেকেই খাওয়াই দিচ্ছি, কারণ কোন সময় কোনগুলো আর হয় বলা যায় না। আর যদি হয়েও থাকে ডেবে যাবে। যেমন আমি যদি আমার এই বাচ্চাটাকে দেখাই, হঠাৎ করে পরশুর দিন রাতে দেখি যে বোঝা যায়, এই যে পরে হচ্ছে আমি ইঞ্জেকশন করে দিছি আর মুখে হচ্ছে 2 আইটেমের খাওয়াইছি, এই দেখেন কালো হয়ে গেছে, দাঁড়া, এই দেখেন কালো হয়ে গেছে, দেবে যায় আল্লাহর রহমত এগুলা। তো এর জন্য এইগুলা খাওয়ানো অত্যন্ত দরকার। এই দেখেন মাত্র দেখে গেছি, খেয়ে ফেলছে, এখন প্রতিটা গরুকে ডোজ করাই দিচ্ছি। দেখছেন কতগুলো দেওয়া হয়ে গেছে, খাবার প্রতি চাহিদা আছে। হ্যাঁ হ্যাঁ, বুসির লগে খাইবো না, বুসির লগে খাবি কিনা ওষুধ এটাই দিস। কালকে রেখে দিয়েছিল না আই মা, মা ওই যে প্যাঁচটা আগে ছুটে দেবেন, পরে দেবো গা, ওই যে পায়ে প্যাঁচ পড়ছে, ওই যে বুঝি। তো ম্যাস্টাইটিসের জন্য কি করতেছি সেটাই, আমরা হচ্ছে যেগুলো দুধ দহনের যে ভালো গাভীগুলা, এগুলোর প্রতি একটু যত্ন রাখবো, খেয়াল রাখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে বড় গরু পালার মধ্যে একটাই সমস্যা, সেটা হলো ম্যাস্টাইটিস। হ্যাঁ, ম্যাস্টাইটিস হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে দেখি এই যে আমি হচ্ছে আগে এটা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে এটা ধরো, এই যে মিডিয়াম। তো এইখানে হচ্ছে আগে আমি হচ্ছে আপনার এই ম্যাস্টিসেপ দিয়ে ডোজটা করাই নিছি এবং হচ্ছে ডাইনাজিং দিয়ে নিয়েছি। তারপরে এইগুলা আপনার হচ্ছে ভিন্ন ভিন্ন আইটেম, ভিন্ন ভিন্ন আইটেম বলতে ভিন্ন ভিন্ন ডের জন্য একটা, এটা হচ্ছে ফার্স্ট ডে, এটা হচ্ছে সেকেন্ড ডে, থার্ড, এটা ফোর্থ। দেখি মা, তো এটা হচ্ছে আজকের জন্য এটা দিবা, আর দ্বিতীয় দিন দিবা এই যে হলুদ আকারের এটা, তৃতীয় দিন দিবা এটা, চতুর্থ দিনে এটা, দরকার পড়লে বৃষ্টিটা দেখাই নিবা, একদিনে একটা, দ্বিতীয় দিনে 2টা, এরকম করে আইটেমগুলা। এই তো এই ম্যাস্টাইটিস হচ্ছে খুবই
খুবই ভয়ানক। তারপরে দেখি। তিন দিন হ্যাঁ, আর এই যে এটা ছাড়ো, এটা ছাড়ো, এই যেটা আজকে, এই যে এটা হচ্ছে আজকে। দেওগা আগে আলাদা হচ্ছে দেওগা। কালকে হ্যাঁ অনেক রাখায় হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্যাকেটের ভিতরে ছেড়ে দেবো, পরে দেখে দিয়ে খাওয়াইবো, বা খাওয়ানোর সময় আমি যদি থাকি তাহলে তো কই দিব। বেশি ধরা রাখি বেশি ও এগুলা ওই যে এমনি ভিতরে যে ইগুলা থাকে। তো এই যে আমি হচ্ছে আপনাদেরকে ইগুলা দেই। প্রথমত হচ্ছে ওই যে বললাম আমি যে ম্যাস্টাইটিস হচ্ছে মানে দুই প্রকার, একটা হচ্ছে আপনার সাবক্লিনিক্যাল, আর একটা হচ্ছে আপনার এই যে আমি এইখানে একটু দেখাই দিই আপনাদের দ্বারা, এটা তাহলে আপনারা লিখে রাখার দরকার নেই আসলে। এই যে এটা হচ্ছে নর্মাল সাবক্লিনিক্যাল, এটা আবার চলে গেছে। এটা হচ্ছে অ্যাডভান্সড সাবক্লিনিক্যাল। দাঁড়ান, এটার একটা যাই হোক, এটা নিয়ে আমরা বাদ দিই। প্রথমত হচ্ছে আপনার সাবক্লিনিক্যাল যে ম্যাস্টাইটিসটা, এই ম্যাস্টাইটিস হচ্ছে আপনার দেখা যাবে বার দিয়ে প্রেগনেন্ট অবস্থায় এই জিনিসটা হয়ে থাকে। একটা হচ্ছে ক্লিনিক্যাল, একটা হচ্ছে সাবক্লিনিক্যাল। তো এই ম্যাস্টাইটিসগুলো দেখা গেছে যে আপনার প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে। এই ম্যাস্টাইটিসটা হচ্ছে খুবই ভয়ঙ্কর আকারের, বার দিয়ে পুজ বা হচ্ছে দই এরকম আসতে পারে। তো এই খুবই প্রবলেম এগুলা। তো দেখা গেছে যে এগুলা হয়ে গেলে আপনার অ্যান্টিবায়োটিকও করতে হয়। এগুলো হঠাৎ করেই হয়ে যায়, দুধালু গরুর বেশিরভাগ দেখা দেয় এই সমস্যাগুলা। তো এই গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, যে গরুগুলো প্রেগনেন্ট যার কারণে হচ্ছে ওইটা এমন দেখা দিছে, যার কারণে ওইটা ভাগ ভাগ করে খাওয়ানোর নিয়ম, তাই দিচ্ছি। সকালবেলা গরুর দুধ দোহানো শেষ, বসে আসছি, ভাবলাম যে ইয়া করতেছি। তো এই যে এখন হচ্ছে গরুর খাবার খাওয়ানো হবে, খাবার দেওয়া হয় নাই। তো আমাদের গরুগুলা